রে লুলু আফার মাত বরি রে হিতি দেই তিসার লগে থাইতে হিতিও হাগ লই গেছে। আর মাক্কিরে যতটা ফার্ম দিতে পারব ততটা লুলু আফার লাভ, যার কারণে মাক্কিরে সারাক্ষণ ফার্মের উপরে ফুলানির মধ্যে থায় লুলু আফা। দর্শক, একদিকে তানজিলার পরীক্ষা, মাঝখানে কিন্তু বন্ধ হন, কিন্তু হিতিরে আল্লাহ পাশে দিচ্ছেন, শুধু আল্লাহ 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 করতে আছে যে বাকি পরীক্ষাগুলো নিয়ে না হয়। তো মানে ইয়ানে তানজিলার যে শোরুম নিছে এতটাই অবাগী, এতটাই দুর্ভাগা। তানজিলার ঘরের ভিতরে দুই বেড়া আছে, একটা হরা লাইন না একটা স্টুডেন্ট হই আর যে ব্যাংক ব্যাঙ্গাটে আবার করে অজ্ঞ করে গনে শোরুমের জন্য দেখেন। আর এরকম দামড়ার মতো এক জামাই হাতে ক্যামেরা ধরে দাঁড়াইতে হয়, কি আশ্চর্য আসলে। দর্শক, এখন যা বোঝা যাইতেছে তানজিলা যদি ওই পরিবারে যদি টাকা পয়সা না দেয়, ওই সাকিবকে যদি প্রতিষ্ঠিত না করে দেয়, তাহলে কিন্তু আসলে তানজিলার ভাত কোনো জায়গায় জুটবে না, কেউই ভাত খাওয়াইবে না। তো লুলু আপা তানজিলারে এখন ফেক বাইয়ের মাইয়া বানানোর জন্য মুখ দিয়ে ফেনা উড়াই যাইতেছে। তিশা কিন্তু মুখ কালা করে নিচের দিকে তাকাই রয়েছে। তিশা কিন্তু এই দোকান নিয়ে কোনো কথা বলতেছে না। দর্শক, কারলে কথা কই এতক্ষণ আনারা বুঝে গেছেন, ব্যাগে থাকবে। আনারা ভালো আছেন নি? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। আনারা ব্যাগে মেলি টুকুর করে লাইক দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। দর্শক, আরে আপনারা কইতেছেন কাইলে কে জানি একজন কমেন্ট করছে যে আবু আপনি কয়দিন বিরতি নেন, কয়দিন পরে তো আবার শুরু হইব ওই যে এটার নাম কি জানি কয় মাল্টিপ্লাগের বেলে হাঙ্গা। তো এই সময় না 4-5টা করে ভিডিও দিয়েন। অন বেলে হ্যাড বিষ করতে ইতো না, বেলে আসতে বেলে হ্যাড বিষ হয়ে গেছে। অনার হ্যাড বিষ করতে ইতো না, মাল্টিপ্লাগের বিয়ের সময় বেলে হ্যাড বিষ করাইতাম, বেলে এনে বেলে হ্যাড বিষ হয়ে গেছে আসতে। তো দর্শক, আনা করে কিতা কইতাম আয়, আনারা লাইক দিতে ভুলি যান গে। আনারা আস্তারা দুষ্টু কুকিল, টুকুর করে লাইক দিবেন, লাইক দেন না কিনলে। তো চলেন সামনের দিকে আগে যে গিয়ে আমরা টুকুর করি। চলেন ভাই বোনেরা, ইতি তো আস্তারা হাগল তিসে ইতির কথা কিতা কইতাম। আনারা তো ব্যাকে জানেন হিতি যে কত বড় স্মার্ট, আনারা ব্যাকে হিতির চিনেন। কিন্তু লগে লুলু আফা ফেক বাইয়ের মাইয়া তানজিলারে বানানোর জন্য ফেনা তুলে লেতেছে মুখ দিয়ে। বাইয়ের মাইয়া আনারা দেখছেন কি না, তানজিলা যখন পরীক্ষা দিতে যায় তখন কিন্তু এই বাপে কিন্তু কেলাইতে থায় সারাদিন, মানে আরও 2-1টা পরীক্ষা দিছে। তবে ভালো একটা জিনিস কি, তানজিলার এই সাইডে দিয়ে ভাগ্যটা একটু ভালো। ইয়ের সময় যখন এসএসসি পরীক্ষা দিছে তানজিলা, তখন কিন্তু কোথায় কাতায় 1 নাম্বার 2 নাম্বার কমাইলেও ফেল করিলে, তো তখন কিন্তু পরীক্ষা খুবই ইজি করে দিছে। কি কারণে, এক তো প্যান্ডামিক ছিল তার আগে, এরপরে আবার কি একটা ঝড় তুফান আইছিল, কিতা জানি এটা ভুলে গেছে গিয়ে, সেই কারণে পরীক্ষাটা একটু করে দিছে, হালকাভাবে নিছে, এত বেশি কঠিন প্রশ্ন করে নাই, হালকার উপরে ঝাপসা দিয়ে ছাড়ি দিছে। তো এই হিসেবে তানজিলার কপালটা ভালো। এবার আবার সরকার পতন নিয়ে দৌড়াদৌড়ি, অর্ধেক পরীক্ষা হয়েছে, আরও অনেকটি পরীক্ষা বাকি আছে। মা গো মা, কতটা বেল হাজ্জার, কতটা ছোট্টারা অনলাইনে খুলি দেখতেছেন নি, হেতা করে বেলে মানে পরীক্ষা না দিয়ে বেলে পাস করে দিত। হেরা এইটালে আন্দোলন করতে আছে যে পরীক্ষা দিব না, সামনের গুলা হেতা করে পাস করে দিত। ও মা গো, কেরম নির্লজ্জ দলগল, বিশ্বাস করতেন না। এডি যদি আর হলা হইতো, আর মাইনি হইতো, খুনতি দিয়ে হিড়িসা আমরা উড়ে নিলাম। তুই কোন বেলায় যে লজ্জা শরম নাই, ক্যামেরার সামনে তুই যাই কইতেছিস তোরে এনে ফাঁস করে দিতে। কিতা কইতাম, কোন জন দুনিয়ার কোন অরাজকতার ভিতরে বাংলাদেশে বসবাস করতে আছি। তো দর্শক, এই তানজিলা কিন্তু পরীক্ষা না দেওয়ার আন্দোলনের ভিতরে অংশকারী ছাত্রী। তানজিলাও চাইতেছে যেন পরীক্ষা না হয়, যেন পাস করলেও তানজিলাকে বস্তির বোটকা জাম্বু রয়েছে, সব বড় কথা। ভার্সিটিতে পাঠাবো না, ভার্সিটিতে যাইতে হইব। তো বেড়া, তুই নিজে ভাতখানারটাই আনাই, তুই তানজিলারে ভার্সিটিতে হরাইবি। তুই জানিস ভালো একটা কলেজ ভার্সিটিতে ভর্তি হইলে কতটি সেমিস্টার ফ্রি লাগে, তুই হেরেই জানোস, তুই তানজিলারে হরাইবি। তোরা ভাত খাইতে ভাত নাই, মানে বড় স্বপ্ন দেয় আছে, ক্যামেরার সামনে লজ্জা নাই। দর্শক, তানজিলা এই পর্যন্ত যতগুলো টাকা ইনকাম করছে, এদের পরিবারের প্রত্যেকটা মানুষকে টানি ভাত চাইল ডাল এদিকে পর্যন্ত কিনি খাবার লাগছে। সত্যি কথা, এরা তানজিলারে এই কারণে বিয়ে করাই নিছে, আর না হলে তানজিলার জীবনেও কেউ বিয়ে করাইতো না। তানজিলা এই এক শর্তেই বিয়ে বসে যে এদের পরিবারটাকে তুলে দিব, উপরে উঠাই নিব। তো
তানজিলা সেই চেষ্টা করতেছে। দেখেন এখন কিন্তু তানজিলার পরীক্ষার সময় ছিল, তানজিলার কিন্তু এখন পড়ালেখার করার বয়স ছিল। তো হিতি হরালিয়া এই বয়সে কিন্তু যাইয়া একটা পরিবারের হাল ধরি এই লুবি পরিবারে তুলে দাঁড়ানোর জন্য উড়ি ফড়ি লাগছে। আর আরেকটা জিনিস আপনারা দেখছেন নি বাবুরে, হিতি কিতা করছে, হিতির কাছে আর কোনো টাকা নাই, টাকার এরকমই টান পড়ে গেছে, যার কারণে একটা ব্যাংক ভাঙ্গি 3-4 বেডি কতটি কামের বেডি কতটি লই বইছে তানজিলা, এডিরে লই ভিডিও বানাইতে বইছে, হে করে হাতে তালি মারতে আছে। কোগা টাকা ব্যাংক ভাঙ্গি বাইট করা লাগছে, কারণ তার দোকান দিতে যায় তার টাকার টান পড়ে গেছে। আরও যদি টাকা লাগে সে কারো কাছ থেকে হালাত নিতে হইতো। বলতেছে দেখেন কতটা চাপ আর কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকলে ইন্টারে পড়া একটা মেয়ের মাথার উপর দিয়ে এরকম একটা পরিবার তুলে দিতে পারে। তানজিলার কিন্তু এটা করার বয়স না। আসলে বাপ ছাড়া মেয়েদের যে কী পরিণতি হয় অন্যের কাছে থাকলে, যেখানে একটা মেয়ে বিয়ে হইলে কিতা করে দর্শক, যে অন্তত নতুন নতুন অবস্থায় স্বামী সংসার এনজয় করে, মানুষ হানিমুন নিয়ে ব্যস্ত থাকে। তারপর আসলে দর্শক ইন্টারে পড়া মেয়ের বিয়ে হইলে সে এখন সরিষা ফুল দেখার কথা চোখে, যে স্বামী নিয়ে ব্যস্ত আনন্দ ফুর্তি করার কথা। কিন্তু এই বয়সে যায়, মানে এই বয়সে যায় একটা সংসারে হাল ধরি একটা বস্তির বোরকা জাম্বুরে একটা দোকান লইব। তো একটা বস্তির বোটকা জাম্বুরের সংসার উড়ে দেওয়ার জন্য তাকে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ি লাগছে। এখন কিন্তু তানজিলার এটা করার বয়স না, তানজিলার পড়ালেখার করার বয়স। আর তানজিলা যেন হরিকে দিচ্ছে, আপনারা দেখেন বাপ্পি তিসা একবারও দর্শকদেরকে জনগণের কয় নেই। আর বাপ্পি তিসা ভালো করে জানে যে তানজিলার রেজাল্টের কী অবস্থা, এটা ভালো করে বাপ্পি তিসা জানে। তো কারো করে একবারও কয় না যেমন মেয়েটার জন্য দোয়া করিয়েন পরীক্ষা দিতে যাইতেছে, আগে আগে যে পরিমাণ খেলাইছে। তো আসলে তানজিলা হরালিয়া দৌড় কদ্দূর এটা বাপ্পি তিসা ভালো করেই জানে, যার কারণে এরকম এবার আর লাফালাফি উলাইলাগিরি করে না। যাদের বলার কথা ছিল, যাদের মেয়ে যারা সবার কাছে দোয়া চাওয়ার কথা ছিল আর তারা বলে নাই, কিন্তু কে বলছে বাইয়ের মেয়ে আলগা ফিরিত, মানে বাইয়ের মেয়ে বানানোর জন্য কে বলছে, লুলু ম্যাডাম বলছে, এই ফাতেয়া বলছিল। কারণ ফাতেয়া জানে, ফাতেয়া তানজিলারে মানে পর বানাইছে, তানজিলার পিতৃ পরিচয়হীন বানাইছে, তার জন্মের কোনো পরিচয় নাই, বাবা নাই, তার জন্মটাই আসলে প্রশ্নবোধক করে দিছে ফাতেয়া। তো দর্শক এই ফাতেয়া মানে এক গাঁটটি 3 পিস পাইছে, এক হিতের বাবির বাসা আর কি 30 পিস, এক গাঁটটি 30 পিস পাইছে। 30 পিস পাই অন শুধু আলগা ফিরিত কেলানি শুরু করে দিছে, লাফানি শুরু করে দিছে, যে তানজিলা কি কি দিছে লাভ দেওয়া শুরু করে দিছে ফাতেয়া। গতকালকে ফাতেয়া যে ভিডিও দিছে আপনারা কি দেখছিলেন, যে ফাতেয়া তানজিলার শোরুম নিয়ে বসে দোয়া মাশাল্লাহ সুবহানাল্লাহ করতেছে, কিন্তু তিশা কিন্তু কোনো কথা বলতেছে না, তিশার নিচের দিকে তাকাই দিছে। কারণ তিশার মন ভার কেন, তিশা যায় না এটা তানজিলার উপরে এই বয়সে কিন্তু একটা চাপ পড়ে গেছে মাথার উপরে। আসলে পিতৃ পরিচয়হীন মেয়ে যে মেয়েদের বাবা নাই তাদের সাথে এরকমই হয়। আসলে এরকম পরিবেশে তারপরে এরকম পিতৃ পরিচয়হীন যেটা ফাতেয়া তানজিলারে বানাইছে, যে ওইরকম একটা মেয়েকে সমাজে চলানো কিন্তু অনেক কষ্টকর। তো তানজিলা আমরা কিন্তু এই চ্যানেলগুলো থেকে বলা হয়েছিল যে তানজিলা মানে চুক্তিভিত্তিক একটা বিয়ে ছিল, এই পরিবারটার হাল ধরি তাকে উপরে তুলে দেওয়ার জন্য এটা এক ধরনের চুক্তি ছিল। দেখেন সামান্য কয়টা টাকার জন্য ব্যাংক ভাঙ্গা লাগছে, যে এনে তানজিলা লাখ টাকা উপার্জন করতে পারে, যে একটা মাসে প্রচুর টাকা কিন্তু সে উপার্জন করে। বিয়ে থেকে এই 8 মাসে তানজিলা প্রচুর টাকা ইউটিউব থেকে ইনকাম করছে, যেই পরিমাণ তানজিলার বিয়ে 1 মাসে না হলেও তানজিলা 15 থেকে 20 লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করছে প্রতি মাসে। আবার এদিকে দেখেন একটা মুদি দোকান দিব, চাল ডাল তুলব দোকানের ভিতরে, সেই টাকাও নাই, শ্বশুরের টাকার হাতে টাকা তুলে দিছে। এরা সম্পূর্ণ মানে চুক্তিভিত্তিক বিয়ে, যে তাদের পরিবারটাকে যে তুলে দিতে হইব। এই যে লুলু ম্যাডাম মাশাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ কই চলিয়েছে তানজিলার জন্য দোয়া চাইতে চলিয়েছে, তানজিলার শোরুমের খবর কইতেছে, অথচ বাপ্পি তিশা কেউই কিন্তু বলে না গতকালকের ভিডিওতে। কিন্তু দর্শক কথা হইল লুলু যে এই পর্যায়ে সে তানজিলারে উৎসাহিত করতেছে শোরুম দিতে, এই টাইমটা কিন্তু আসলে তানজিলার বিয়ে হওয়ার টাইমও ছিল না, এটা ছিল পড়ালেখার টাইম। তিশা তানজিলা বাপ্পি যে পরিমাণ টাকা ইনকাম করছে, তানজিলারে পড়াশোনা শেষ করাইও বিয়ে দিলে কিছুই আসতে যাইতো না। হ্যাঁ, তো তা তো হইতে দিল না, কারণ
যেটা লুলু ম্যাডামের কারণে তানজিলার আসলে পিতৃ পরিচয়হীন হয়ে গেছে, জন্মটাই প্রশ্নবিদ্ধ বানাই ফেলছে। তো যার কারণে দেখেন এই মেয়েটারে এখন পড়ালেখার বয়স, এটা না করি ব্যবসাতে নামাই দিছে, ব্লগিংয়ে নামাই দিছে, নাচা গানা টিকটক সব কিছুর মধ্যে নামাই দিয়ে লুলু আপা মাশাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। তাইলে তো লুলু আপার উচিত লুলু আপার ফলা করে এই বয়সে দোকানদারির মধ্যে বইয়ে দেওয়া, মুদি দোকান ধরাই দেওয়া, যে এই বয়সে দোকানদারি করি খাও, পড়ালেখা আর করা লাগবে না, এই বয়সে দোকানদারি করে খাও। আমরা দেখতে থাকেন তান এই বয়সে আইসা তান এরকম দোকানদারি করে কি না, যে না তানরে নানার বাড়ি পর্যন্ত নেয় না, পড়ালেখা ক্ষতি হইব। আর তানজিলারে নিয়ে টিং করে নাচতে নাচতে তিশা কিন্তু পদ্মাস্তরে চলে যেত স্কুল খোলা অবস্থায়, কিন্তু তানরে কিন্তু দাদির কাছে থুয়ে যায়। তো লুলু আফা যে মাশাল্লাহ সুবহানাল্লাহ করতেছে, লুলু আফা তো মনে হয় এই বয়সে আইসা যখন এসএসসি পরীক্ষা দিয়ে লাগবে লুলু আফার হলারা, তখন মনে হয় তা করে মুদি দোকান দিব দিব লুলু আফা। দর্শক একটা কমেন্ট পড়ে যাই, পরে আবার কথা কইতে আসছি। ফড়ি দিয়ে রান্না করে একটা আপু কমেন্ট করছে, আপুটা লিখছে লুলু যখন মাকির সাথে তানু মণ্ডলের দোকানের কথা বলছিল, মাকি মুখ কালো করে রেখেছে, অথচ বলার কথা ছিল মাকির। লুলু তো খুব খুশি ভাইয়ের সৎ মেয়ে শোরুমের জন্য। আলহামদুলিল্লাহ। তা এতই যখন খুশি, তাহলে তোমার ছেলেদের বদার ছেলে মেয়েদের এরকম পাবলিক পরীক্ষার সময় দোকানদারিতে বসাই দে। ক্লাসের কারণে নানি বাড়ি নেয় না, সেইখানে এসএসসি পরীক্ষার সময় এরা দোকান নিয়ে দোকানদারি করতে আসছে। আফন ফুফু হলে পারতিস, তোর বলা উচিত ছিল পরীক্ষার মধ্যে এসব কি, আগে ভালো করে পড়াশোনা করে, ইনকামের সময় সামনে আরও আছে। তোরা সবাই জানিস টাকা না দিলে তানজিলার কোথাও এক মুঠ বাদ জুটবে না। সৎ ফুফু আছিস তেমনই থাক, আলগা খুশি দেখিয়ে আপন হওয়ার অভিনয় করলে দেখা গেল তোর সন্তানকেও আল্লাহ এই বয়সে দোকানদারিতে বসাই দিল। এক পরকীয়ার রানী আমাদের বাচ্চাদের স্কুল খুলতে না খুলতে এক গাদা এক্সাম ডেট, এমন মেয়ে নিয়ে বেড়াচ্ছে স্কুল বাদ দিয়ে। আসলে এদের এই বাপ ছাড়া মেয়েগুলোর জীবন আসলে খুবই কষ্টকর করছে। উনি ঠিকই বলছে যে বয়সে তানজিলা স্কুল কলেজ করার কথা, সেই বয়সে তানজিলা টিকটক করছে, তারপর ইউটিউব থেকে ইনকাম করে বাপ্পির বাড়িঘর করাতে সহায়তা করছে। আবার এখন বিয়ে বসছে একটা লুবি পরিবারের কাছে, যারা নুন আনতে ফান্তা পুরায়। আসলে ওই লুবি পরিবারেরও দোষ নাই, কারণ ওই লুবি পরিবারে চাইছে তানজিলাকে বিয়ে করে একটু উপরে উঠতে। আপনারা দেখছেন না, এক বেড়া সিঙ্গাপুরে ছিল, হেনতাই জনে দেখছে তানজিলারে বিয়ে করাইছে, তখন কিন্তু সে বাংলাদেশে চলে আইছে। আর একটা দেখতাম বিকাশের দোকানে একটু বই তো এনে যায়, ওমা হেডা দেয়ন সারাদিন তানজিলার পিছে ঘুরা শুরু করছে। দর্শক আরেকটা জিনিস, কালকে লাস্ট ভিডিওর অংশতে দেখছেন নাকি, লজ্জা শরম কিছু নাই, কি যে একটা অবস্থা, কি পরিমাণ কুরকুরানি দেখাইতে পারে রে বাবুরে। চিন্তা করি যে এরা আসলে এই ক্যামেরার জন্য না কি বাস্তব জীবনে কি কইতে পারবো না। মানুষের জীবনটা এমনই যে বেকার স্বামী হইলে একটা জীবন, একটা সংসার চালানো কি পরিমাণ কষ্ট, একটা ওই পরিবারটাই জানে যে যার স্বামীর কোনো ইনকাম নাই। তো এরা দেখেন না, মানে ইউটিউব এমন একটা করে দিছে এই লুলু ম্যাডাম, তাদের আসলে সবাই বেকার ছেলের কাছে বিয়ে বইয়ে, ফাতেহা বেকার ছেলের কাছে বিয়ে, তানজিলা বেকার ফোলার কাছে বিয়ে বই, তাদের পুরো পরিবারের বোঝা টানে, মানে চুক্তিভিত্তিক বিয়ে। আর মিম দেখেন বাবুর কাছে বিয়ে পড়ছে, বাবুর কোনো রুজি রোজগার নাই, সারাদিন হ্যাঁ করে হাসে আর মিমের পিছে ঘুরে, আর মিম অসম্মান করে বাবুরে, আর বাবুর সাথে লগে হ্যাক করতে থাকে। তো সাবিনা দেখেন আরিফ, হ্যাঁ তো বলা চলে বেকার, সাবিনা মনে হয় কিছু একটা ধরাই দিচ্ছে গাড়ি টাড়ি গিতে। তারপর আরেকটা দেখেন মাল্টিপ্লাক শারমিন, যে ফোরার লগে বিয়ে করবে, সেটা তো আরেকটা তিশা প্রো ম্যাক্স, এটার তো কোনো মানে কি কইতাম, এটা তো কোন ক্লাসের মধ্যে পড়ে আল্লাহ জানে। হেডাও একটা বেকার, হেডারও আনি ইউটিউবে একটা চ্যানেল ধরাই দিচ্ছে শারমিন। তো এরা কিভাবে এরকম বেকার বেড়াগো কাছে বিয়ে বই এত খুশি থাকে, সত্যি কথা দর্শক। সাধারণ জীবনযাপনে বেকার একটা বেড়ার কাছে বিয়ে বই মানুষ কোনোদিনও এত হ্যাপি থাকতে পারে না, সেই অবস্থা। কালকে তিশার অবস্থাটাই দেখেন না, ফাতেহা যখন কথা কইতেছে, যে এনে তিশা মা হিসেবে দর্শকদেরকে বলবো যে তানজিলা শোরুম দিছে, একটা খুশির খবর। তিশা বুঝতেছে যেহেতু তিশা মা, তার এটা এখানে দুই মত পোষণ সে করতেই পারে। সাধারণ নিরপেক্ষ নজর থেকে দেখেন যে তানজিলার এখন পড়ালেখার বয়স, এটা ফালায় বিয়ে বসলো,
বিয়ে বসে ওই এক পরিবারের বোঝা কিন্তু তানজিলার মাথার উপরে, যেভাবে ওর টাকা ইনকাম করতে হইব। কিন্তু গতকালকে যে তানজিলা শেষমেশ আর তার কাছে কোনো জমানো পুঁজি নাই, ওই সম্বলটা দিয়া দোকানের অ্যাডভান্স দিয়া দোকানের মাল সামানা তুললো। আর এদিকে টাকার এতই টান পড়ছে যে মাটির ব্যাংক ব্যাঙ্গা টাকা, মানে কাজের বেডি কত টিরে বইছে টাকা বা বাইর করি গনার জন্য। তো তৃষা মনে হয় সিন দেখার পরে তৃষার আসলে ভালো লাগে নাই। তৃষার তো তৃষার কাছে টাকা পানি বা অনেক টাকাটা তৃষা ইনকাম করে। তো তৃষা আসলে এটা পছন্দ করতেছে না যে ওই পরিবারের মধ্যে এত টাকা তানজিলা খরচ করতেছে। আরেকটা জিনিস হয়েছে, তৃষা একদিন আপনারা মনে আছে কিনা জানি না, আর তো তানজিলাকে ফোন দিয়ে গালাগালি করতেছে যে তুই রান্না করে কি করস। তো এর উপরে দেখেন না, টাকা পয়সা তানজিলা সব খরচ করে ফেলতেছে। এই জন্য তৃষার মন খারাপ আছিল। লুলু কিন্তু আলগা ফিরিতে, মানে সমস্যা হলে তানজিলার বিয়ে হয়েছে, তানজিলার টাকা খরচ করতেছে, এতে তো লুলুর কোনো সমস্যা নাই। কারণ লুলু জিয়ানে এই বয়সে পড়ালেখার টাইমে করব পড়ালেখা করতে, কিন্তু লুলু কিনলে করব। লুলুর তো এটা আপন কেউ হয় না। আপনারা দেখেন না তাবিয়ারে কি করে, তাবিয়ারে কিরকম করে, বাপ্পি কতটা টেক কেয়ার করে তাবিয়ারে, বাপ্পির মা বাপ্পি। আর তানজিলারে বিয়ের প্রথম দিনে কদিছে হ্যার আর কে আছে, সাকিব ছাড়া তো আর কেউ নাই, সাকিবে তো হ্যার সব। বাপ্পির মা প্রথম দিনে কয়, অথচ বাপ্পির মা দেখেন তাবিয়ারে কিন্তু প্রচুর আদর করে। এলেই তৃষা মানে মনে মনে কিন্তু তৃষার কষ্ট হাড়টার পাইতেছে। আর একটা কারণ হয়েছে দর্শক, কে জানি কয়, এই মাকিরানি ইয়েতে যায়, মালয়েশিয়া যায়, হিন্দি বলতে বলতে তো মুখ দিয়ে সাদা সাদা ফেনা বার করতেছে, চুড়ি কিনছে। বাপি বদার অবস্থা দেখেন, দে ব্যাস লাইটটা আমার পরাই দে। ব্যাসলাইটটা এটা ছেলেরাও পরতে পারবে, হ্যাঁ ছেলেরা পরতে পারবো, যেহেতু এটা একটা চেনের মতো, অন্য কোনো ডিজাইন নাই, কিন্তু ছেলেরা পরতে পারবো। বদাইডার কি শখ এই যে মেঘু মতো ব্যাস লাইট পরি থাকতে। আর ব্যাস লাইটের নিচে দিয়ে যে ওই যে জুলাইন না একটু হার্টের মতো কুদুর আছে, এটা কি ছেলেরা পরেনি? এটা তো মেয়েদের ডিজাইন, এটা কি ছেলেরা কখনো পরে? এই বদা পড়া শুরু করেছে। লুলু ম্যাডাম জীবনে প্রথম একটা সহি হাদিস কইল যে বাপ্পি বদা কয় যে ইয়েতে আছে, জার্নিতে আছে, সে এখন পড়তে পারবে। আর জার্নিতে আছে কি, তুই কি বাসে সত্যি যে কোনো দেশ এক জায়গা থেকে এক জায়গায় রওনা দিলে কোনো বাসে গেলে তখন মানুষ 8 আনার মতো মনে হয় স্বর্ণ পড়তে পারে, সম্ভবত 8 আনা না 5 আনা এরকম হইব, সঠিক যারা জানেন কমেন্ট করে না। ওই রকম একটা নিয়ম আছে। তো তুই এখন বাসার ভিতরে ঘরের ভিতরে যাই মাসবরি বরিস, তোর লুলু ম্যাডাম আর না 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 ভাই খুল, তুই দিতে পারবি না। কি যে হাদিস মারায়, অথচ এদের ফ্যামিলিতে এত কিছু এরা দেখায় যেটা আসলে মুসলমানদের জন্য ইয়ে না, কিন্তু সেগুলো দেখাইতে পারে। এখন ফাতেহা নাজনীন স্বর্ণ পড়াতে এনে হাদিস দেখাইতে আছে ভদারে, কি আশ্চর্য বিষয়। বাবুরে বাবু পুরা পরিবারের বেগুন মিলিয়ে হাগল হয়ে গেছে, পুরে হাগল। মাকিমণি এই চুড়ি কপি করছে কার কাছে জানেননি? এই চুড়িটা কপি করছে ওয়াহিদার কাছ থেকে। ওয়াহিদার টাইনি ওয়ার্ল্ডের ওয়াহিদার হাতে এরকম একটা চুড়ি আছে, মাকে ওই চুড়িটা কপি করছে। আজকে কিন্তু লুলু যে ভিডিও আপলোড করছে এটা অবশ্যই আমি দেখছি, কিন্তু গতকালকে যে কইছি যে এই লুলু যে কিপটা কি রান্ধে না রান্ধে, ফোলা পাইনের খাবার দাবার দেয় না। আজকে তো গরুর মাংস রোস্ট, তারপরে বাদাম ভর্তা, এই ভর্তা সেই ভর্তা, 2-3 প্রকার ভর্তা কিন্তু লুলু রাইনতে আছে। কারণ এই লুলু যে বাসার কাউকে খাওয়ায় না। অঞ্জন কাইলা ভিডিওর মধ্যে কথা কইছে যে লুলু এরকম কিপটা, তখন লুলু আজকে তাড়াতাড়ি করে রোস্ট আর গরুর মাংস আর কি জানি রান্না করলো বাইয়া ভাবিদের জন্য। আমাদের 50 বছরের কিশোরী তৃষা হিতির লাফালাফি দেই তো আই এম তো অবাক। হিতি এত ইংলিশ কইতে জানে যে মালয়েশিয়া যায় হিতি ভেরি গুড ইংলিশ ওমেন হয়ে গেছে। কইসিনি ইংরেজিটা কোয়েন পানারা, যেটা কালকে আমরা মাক্কির কাছ থেকে শিখেছি। হিতির ফোলা ইজ ভেরি গুড পার্সন। কি পরিমাণ বাটারিং, এমন একটা ভাব দিতে আছে। আরে মেয়ে মানুষ 50 বছর কি একটা বেডি রান্নাঘরে যায় টুন না জোনা নারকেল হয়ে যাওয়ার কথা। লুলু এমন একটা ভাব দেখায়, মা গো মা, জো বাইডেন কি কন্যে তার ভাইয়ের বউ, এখন তার ভাবির আজকে বিরাট বড় রান্নাঘরে বিপদ আসি যাইতো।
কি বিপদ আসি যাইতো মরিচ দেশে যে মরিচ ফুটুস করে ফুটছে, মরিচ ফুটে গেছে এটা কিন্তু ব্যাকে আমরা জানি। আরে তৈলাক্ত লুলু মানে চাটাগিরি আর বন্ধ নাই, শুধু কি পরিমাণ। আসলে দর্শক বাঙালিদের মধ্যে একটা কথা কইয়ান না করে, কেউ মাইন্ড করিয়েন না কথাটা, মানে চাটুকারের অভাব নাই। মানে পায়ের তলা চাটার জন্য এমন কিছু মানুষ থাকে, তেমনি লুলু হয়েছে একটা চাটুকার। একজন আমাদের হয়েছে মেকআপ বুতুরি আফা, হেতাই তো এখন বুঝতে পারতেছে না বাবু কি হেতাই স্বামী না হেতার ভাই না হেতার ছোট বাচ্চা খোকা পোলা, হেতি এখন বুঝতে পারতেছে না। সারাদিন আনতা বাবুকে নিয়ে বাবু এইটা বাবু সেইটা এমনভাবে করতে থাকে মনে হয় যে হিতির ফোলা আর নাইলে হিতির স্বামী। কতক্ষণ বাবু ভাই উঠেন মানে এরকম আলামত শুরু করে, হিতি আসলে নিজেই জানে না। বোনের মতো মানে হাগলেই গেছে গই, আজ তা হাগলেই গেছে গই বেগুন মিলি মনে হয় দে হুঞ্জি বেলে কাতি মাসে কুত্তা হাগলেই যান, হিতিরা বর্ষাকালে হাগলেই গেছে বেগুন। পরবর্তী ভিডিওতে আবারও কথা কই, মান্নার একটি বালা থায়। আল্লাহ হাফেজ।